সারা কাটো কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বনিকে খাও। কি করবে ভেবে পাচ্ছে না। নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবী ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটা যেদিনে শেয়ার করছি দিনটি ছিল 6ই আগস্ট। আপনারা যে কেক কাটিং এর ভিডিওটি দেখছেন ওটা রাত 12টার সময় ছিল। ছানার জন্মদিনের শুরুর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ছোট্ট পুচুপুরিও দেখছেন রাত 12টা পর্যন্ত জেগে দিদির জন্মদিন পালন করছে। চোখে ঘুমের কোনো চিহ্ন নাই, পারলে আনন্দ করে পুরো রাত দিদির জন্মদিন পালন করে। আমাদের সবার থেকে আবার ওর মধ্যে এনার্জি সব থেকে বেশি ছিল। তো যাই হোক, জন্মদিনের সকালবেলায় দেখছেন আমি একটা আস্ত ইলিশ মাছ কাটতে বসে পড়েছি। ইলিশের যত রেসিপি আছে সবার মধ্যে সানা ইলিশের ভাপাটাই বেশি পছন্দ করে খেতে, তাই আজ ইলিশ ভাপা বানাবো। আজকে সানার জন্মদিনে বাড়িতেই ওর পছন্দ মতো কিছু খাবার বানাচ্ছি। পরের উইকেন্ডে ওর ফ্রেন্ডসদের সাথে বাইরে জন্মদিন সেলিব্রেশনের প্ল্যান করেছিলাম। তো কোথায় গিয়েছিলাম এবং কিভাবে সেলিব্রেশন করলাম সেটা দেখতে হলে আপনাদের পরের ব্লগ দেখতে হবে, তাহলে সঙ্গে থাকবেন। এই ব্লগটি দেখার সাথে সাথে পরের ব্লগটি দেখারও অনুরোধ রইল। তো অবশ্যই সীমার পৃথিবী ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরের ভিডিও লিংক পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। 6ই আগস্ট যেহেতু দিনটি ছিল বুধবার, তাই শোভন গিয়েছে তার কলেজে, সানাও গিয়েছে স্কুলে। আর জানেন তো, জন্মদিনে সানা স্কুলে যেতে ভীষণ পছন্দ করে। কেন জানেন? কারণ সবাইকে চকলেট গিফট করবে বলে। প্রথমবার পাটনাতে যখন ওকে স্কুলে ভর্তি করি তখন দেখতাম রোজ রোজ ও চকলেট বাড়ি নিয়ে আসছে, জিজ্ঞাসা করতে বলে আজ ওর জন্মদিন, তার জন্মদিন। তো আমি বললাম হ্যাঁ রে, তাহলে তো তোর জন্মদিনেও স্কুলে চকলেট গিফট করতে হবে। তারপর যখন ওর জন্মদিন এলো, ও স্কুলের জন্য এক প্যাকেট ভর্তি চকলেট নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওর চোখে মুখে সে কি আনন্দ, সে কি খুশি। সেই একই আনন্দ ওর চোখে মুখে আমি আজও দেখতে পেলাম। ইলিশ মাছ ভাপাটা চাপিয়ে দিয়ে অন্যদিকে মাটনের আলুগুলো ভেজে নিলাম। তারপর মাটন রান্নার জন্য পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিলাম। আর ইলিশ ভাপাটা হয়ে গেলে পায়েসটাও বসিয়ে দিলাম। সানার জন্মদিনে আমি কিছু বানাই বা না বানাই, পায়েসটা কিন্তু মাস্ট বানাই। জানেন তো, সানা ছোটবেলা থেকেই খুব শান্ত। খুশি হওয়ার জন্য ওর বেশি বড় কিছু লাগে না, খুব ছোট ছোট জিনিসেই ও খুশি হয়ে যায়। এটা আমাদের দেওয়া শিক্ষা অথবা ওর চরিত্রের একটি বৈশিষ্ট্য বলতে পারেন। পাঁপড় ভাজাগুলো যাতে ভেঙে না যায় তার জন্য এই ডাব্বাটাতে ভরে রেখে দিলাম, খাওয়ার সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আমার ছোট্ট সানা আজ ডিমে যে পা দিল, কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় আজ নিজের জীবনের মধ্য দিয়ে উপলব্ধি করলাম। তাই এখন সময়ের কাছে একটু প্রার্থনা, ও প্লিজ সময়, তুমি একটু কম ছোট, আরো কিছুদিন এই সময়টা আমাদের একসাথে কাটাতে দাও। শোভন আমার কাছে মাঝে মাঝেই দুঃখ করে আর বলে, জানো, আমি সেই যে এইচএস পাস করার পর বাড়ির বাইরে বেরিয়েছি, তারপর থেকে পরিবারের সাথে আর একসাথে সেইভাবে থাকা হয়নি। আর আমার সানাও এখন ক্লাস 7-এ পড়ে। দেখতে দেখতে কবে মাধ্যমিক, তারপর এইচএস আর তারপর কলেজ। উফ, ভাবলেই না গোটা গা শিউরে ওঠে, ভয় পেয়ে যাই। আর তো মাত্র কটা বছর, পড়াশোনার তাগিদে বাড়ির বাইরে তো বেরোতেই হবে, সবই জানি, কিন্তু কি করব বলুন, মায়ের মন, তাকে বোঝাই কেমনে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মাটনটাও আমার হয়ে গেছে কষা। এই কষা মাটনটা এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দেওয়ার পর 3 থেকে 4টা সিটি মারলেই ব্যাস মটন রেডি। সমস্ত রান্নাই মোটামুটি কমপ্লিট। সানা স্কুল থেকে আসে 2টোর সময়, তো তার আগে পোলাওটাও হয়ে যাবে। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে পোলাওটা আমি আজ প্রথমবার বানাচ্ছি। অবশ্য গাইডেন্সটা আমার বোনের কাছ থেকে আগেই পেয়েছি। পোলাও বানাতে দেখলাম আমার মোটামুটি 8 ঘন্টা সময় লেগেছিল, আর সুন্দরভাবে সেদ্ধও হয়েছিল, আবার ঝুরঝুরেও হয়েছিল। এক কথায় একদম পারফেক্ট হয়েছিল। আর একদম শেষে আমি একটু আমের চাটনিও বানিয়ে নিয়েছিলাম। তো এবার চলুন
জন্মদিন স্পেশাল মেনুতে কি কি রয়েছে সেটা আপনাদের দেখাই। প্রথমেই রয়েছে স্যালাড, পোলাও, ইলিশ ভাপা, মাটন, পায়েস, 6 রকমের ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, আর গতকাল এই রসমালাইটাও বাড়িতেই বানিয়েছিলাম। ছানা স্কুল থেকে চলে এসেছে, তাই এবার ওর থালাটাও সাজিয়ে দিলাম। ফ্রেশ হয়ে ও ওর জন্মদিনের স্পেশাল খাবারটা খেয়ে নিই। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য ব্লগে। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই।